নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টেস্টি টেস্টি চটপটা স্বাদের তরমুজের শরবত রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তরমুজের শরবত বানাচ্ছি। এখানে আমি একটা তরমুজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। আর এই যে ছোট্ট টুকরোটা কাটার সময় পড়ে গেল, এটা কালকে আমরা তরমুজ কেনার সময় দোকানদার একটুখানি কেটে দেখিয়েছিল যে তরমুজটা ঠিক কতটা লাল। আর সত্যি তরমুজটা খুবই লাল আর খুবই মিষ্টি ছিল। তাহলে চলুন ঝটপট তরমুজটা এবার কেটে ফেলি। তো কেটে আমি এখানে দুটো আধখানা করে নিয়েছি, একটা আধখানা আমি রেখে দিলাম। আর এই আধখানাটা দিয়ে আজকের আমি রেসিপিটা রেডি করব। তো এইভাবে পাতলা পাতলা স্লাইস করে তরমুজের টুকরোগুলো কেটে নিলাম। এবার খোলা থেকে তরমুজটাকে আলাদা করে নিলাম। এবার এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আর ছুরির সাহায্যে এর যে দানাগুলো ফেলে দেবো। এইভাবে আমি সমস্ত তরমুজটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এইভাবে দানাগুলো সব ছাড়িয়ে ফেলছি। আর এখানে তরমুজের টুকরোগুলো কাটার পর যে খোসাগুলো, এগুলো কিন্তু ফেলে না দিয়ে এগুলো দিয়েও খুব সুন্দর টেস্টি টেস্টি রেসিপি তৈরি হয়। তো তরমুজ কেটে আমার রেডি হয়ে গেছে ছোট ছোট টুকরো করে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি এই ছোট ছোট টুকরোগুলো দিয়ে দেবো। জারের ভেতর টুকরোগুলো দেওয়ার পরে আমার মনে হলো একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আমি কয়েক টুকরো এখানে তুলে কম করে নিচ্ছি। আর যে টুকরোগুলো আমি বাটিতে তুলে রাখলাম সেগুলোও কিন্তু আমি অন্য কাজে ইউজ করব, সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবারে আমি 1 চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর তরমুজটা তো ভীষণই মিষ্টি ছিল, সেই জন্য বেশি চিনি দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে 2 চামচও দিতে পারেন। আর এখানে আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে 6-7 টুকরো পুদিনা পাতা দিয়ে দিলাম। আর এখানে একটা পাতি লেবুকে আমি রস এখানে বের করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। কিন্তু চাট মশলাটা দিলে বেশ চটপটা টেস্ট হবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য জল, 1/4 কাপ জল। এবারে মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, তাতে আমি 6-7 টুকরো আইস কিউব দিয়ে দেবো। এবার আমি এখানে মিক্সিং জার থেকে যখন টুকরোগুলো তুলে রেখেছিলাম এক্সট্রা তরমুজের, সেইগুলোকেই খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সেই টুকরোগুলো আমি এখানে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি তরমুজের যে জুসটা রেডি করেছিলাম সেটাই গ্লাসে দিয়ে দিচ্ছি। আর এই ছোট ছোট টুকরোগুলো গ্লাসের নিচে দিলে খুবই ভালো লাগে খেতে। যখন আমরা জুসটা খাই আর এই ছোট ছোট টুকরোগুলো যখন মুখে পড়ে, তখন সত্যি খুবই ভালো লাগে। এবার আমি 2টো গ্লাস ভর্তি করে জুস দিয়ে দিলাম। এবার আমি একটু ডেকোরেশন করে নেব, তাই জন্য আমি 2টো তরমুজের টুকরো খুবই পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, গ্লাসের উপরে লাগিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য। এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার টেস্টি টেস্টি চটপটা স্বাদে তরমুজের শরবত। আর 2টো পুদিনা পাতা আর পাতলা স্লাইস করে কেটে রাখা তরমুজের টুকরো দিয়ে আমি গ্লাসটা সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার তরমুজের শরবত। এই গরমে প্রাণ জুড়োনো তরমুজের শরবত দারুণ লাগে খেতে।
তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সাথে।